কোন দিকে সূর্য উঠেছে, ভাই চা করছে। এর থেকে মিরাকল কিছু হতেই পারে না। আজ রবিবার 23শে জানুয়ারি, 23শে না 26শে জানুয়ারি, দিনটা আজ স্পেশাল হয়ে গেল, তাই না সুপ্রিয়া? কোন দিকে সূর্য উঠেছে, নিজে থেকে বললো চা বানাবে, চা করবে। তো চা বানিয়েছে আমাদের সবার জন্য, আমার জন্য, ভাইয়ের জন্য। ও চা বানাচ্ছে দেখে আমি বললাম যে আমার জন্য তাহলে এক কাপ বানাস, ভাইয়ের হাতে চা খাওয়া সৌভাগ্যটা আমার হবে। 26শে জানুয়ারি সকালটা তো সারপ্রাইজ হয়ে দিনটা শুরু হলো। এই ছেলেকে একটা কোনো কাজ বললে পারবো না ছাড়া কোনোদিন কোনো কথা বলে না। সকালে বললাম একটু চিকেন কিনে নিয়ে আসো, দাদু বাড়ি নেই, কি বললাম? বলছিল বলে কি পারবো না, কোনো কাজ বললেই ওলাম বলে যে পারবো না। আজকে আবার কি মন চাইলো, আবার চা বানিয়ে খাচ্ছ। কোন দিকে সূর্যটা উঠলো? কিছুদিন পরে বিয়ে করবে তো এইজন্য এখন থেকে প্র্যাকটিস করে। না না কিচ্ছু না। কে হয়েছে বললি বল। বলছি কিছুদিন পর বিয়ে করবে তো এইজন্য এখন থেকে প্র্যাকটিস করে আছে। কে চা খাচ্ছে? ভাই আজকে সকালে চা করে খাওয়াচ্ছে আমাদেরকে। দাদু প্রত্যেকদিন সকালে চা করে দিয়ে যায়, আজ চা নেই বলে ও বলছে চা নেই, রুটি রয়েছে, তাহলে আমি একটু চা করি দেখি বলে আবার লিকার চা করেছে। আমি তাহলে আমার তারেও এক কাপ কর, আমিও খাই। কি হয়েছে, কেমন করলি চাটা এবার বল, একবার টেস্টটা কেমন? নুন দিয়েছি, চা চিনি দিই। নুন দিয়েছিস, চা চিনি দিতে ভুলে গেছিস? আমাকে এক কাপ দে, ঢেলে দে। চা করলে একটু ঢেলে দে আমাকে। মিঠাইকে ঘরে ওকে হরলিক্স খাওয়াচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আজকের দিনটা মনে রাখবো। চিকেন তো আনলি না, আজকে ডাল আর বাঁধাকপি চচ্চড়ি ভাত খাবি 26শে জানুয়ারি। ওটাই আমার ফেভারিট খাবার। ফেভারিট? দাদু থাকলে দেখতিস। চার রুটি ব্যাস, আজ ছুটির দিন চলে যাচ্ছে চিপ ফেলতে। এবার সারাটা দিন ওখানেই বেকার সময় কাটাবে। বললাম একটা চিকেন নিয়ে আসতে, আজ 26শে জানুয়ারি নিয়ে এলো না। আর এবার যাচ্ছে মাছ ধরতে, সারাটা দিন ওই পুকুর ধারে বসে থাকবে, বাড়িতে ফিরবে না, এদিকে একটা মাছও ধরতে পারবে না। কোথায় যাবো না, আমার বলটি ছুটতে যাবে। হ্যাঁ দেবো। মেছো ভাই মেছো চিপ নিয়ে ব্যাগ নিয়ে পোল্লা নিয়ে চলে যাচ্ছে। তুই বলে আসবি তো খেতে? হ্যাঁ ভাত পাঠিয়ে দিচ্ছে, আমি ঘুরতে যাবো। মাছ ধরো তো কি করবো, ঘরের কাজ না, ঘরের কাজগুলো সেরেতে যেতে হবে। সকালের সময় কোথাও বার হবো না, তাই আজকে বার হচ্ছে। নারকোল পচা কত কি খাবার নিয়ে যাচ্ছে মাছ ধরতে। কাজগুলো সেরে নেওয়ার পরে রেডি হয়ে নিয়েছি। আজ এই যে হোয়াইট কালারের জামাটা পরেছি, হোয়াইট কালারের ওপরে ফ্লাওয়ারগুলোর মধ্যে কালার রয়েছে, দেখতে পাচ্ছ। এটা আমি লাইভে দেখিয়েছিলাম ফেসবুকে। আমি যখন পার্সেলটা ফুল মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, এই জামাটা পরতে বেশ ভালোই লাগছে, হোয়াইট কালারের জামা। মিঠাইকেও রেডি করিয়ে দিয়েছি আমি, এই যে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি রেডি হচ্ছে। এই জামাটার সাথে না একটা দুপাট্টা আছে, দুপাট্টা। এক মিনিট দেখাচ্ছি, দুপাট্টাটাকে একটু দেখিয়ে দিই। কি হবে, চুলটা বাঁধা করতে পারছি না। এই যে ডান দিকে ওনাটা নিয়ে, হ্যাঁ কেমন লাগছে বলো? ওনাটার সাথে বেশ ভালোই লাগছে জামাটা। তো এই জামাটা পরে যাব, রেডি হয়ে নিয়েছি, চুলটা খুলেই যাব। এখন আপাতত গাড়ির রাস্তায় যাবো তো বেঁধে নেবো, আর পৌঁছে গিয়ে চুলটা খুলে দেবো। কে ফোন করছে দেখি, একটা মাসি ফোন করেছিল, আজ বিয়ে বাড়ি রয়েছে, সাজার জন্য বলছিল। আমি বাড়িতেই থাকবো না, বাড়ি থাকলে নয় যেতাম। আমাকে বলেছিল একবার যে রবিবার দিনকে আমি বিয়ে বাড়ি যাবো, একটু সাজিয়ে দিস। আমার খেয়ালই নেই, আজ তো 26শে জানুয়ারি, প্ল্যান হঠাৎ করেই হয়ে গেল মিঠাইকে নিয়ে একটু ঘুরতে যাব। আমি তো কোথাও যাই না খুব একটা, মিঠাই আমার সঙ্গী হয়ে গেছে, যখনই মন চাইছে তাই একটু ঘুরতে বার হয়ে যাচ্ছে। আমি রেডি, চলো চুলটা আঁচড়ে নিই ভালো করে, আর একটু লিপস্টিকটা দিয়ে দিই, দিয়ে বার হয়ে পড়বো। আমার ছোট মিঠাই দেখো, হাই করে দাও সবাইকে। বলে আমি ইয়েলো কালার জামা পরেছি। আমার এই ফুলটা হলো কেমন লাগছে আমাকে? এইটা জামাটা ভালো লাগছে। ভালো লাগছে। মামাকে কেমন লাগছে? মামাকে
মামামকে কেমন লাগছে বলো? এটাকে মা ভালো লাগছে। মা এটা কি? এটা ফুল। রেডি হয়ে নিয়েছি, দিদা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজ তো ভাইয়ের ছুটি, বাড়িতেই রয়েছে। দিদা রান্না বসিয়ে দিয়েছে, আমি মিঠাই বার হচ্ছি। মুখে আবার এটা কি হয়েছে রে বাপরে, ফ্রাই লাভলিটা দিদির কাছ থেকে নিয়েছিলাম, একটু মুখে মাখলাম, তাই ওকে প্যাকেটটা দিয়ে তারপরে বাড়াবো। আসছি, হ্যাঁ আসছি। তারাতলা মাঝেরহাট ব্রিজ ক্রস করলাম। আমি রয়েছি এখন র্যাপিডোতে, মিঠাইকে সাথে করে নিয়ে যাচ্ছি আজ ইকো পার্কে। তোমাদেরকে তো বলা হয়নি এই কথাই সেই কথাই, ভুলেই যাচ্ছিলাম যে কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি। আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে ইকো পার্কে এই ফার্স্ট টাইম মিঠাইকে সাথে করে নিয়ে যাচ্ছি। এখন রয়েছি মা ব্রিজে, সব থেকে বড় ব্রিজ আমাদের এখানে। তোমরা প্রায় সবাই এসেছো জানো, আমিও প্রায় অনেকবারই এসেছি। মধ্যমগ্রাম যাওয়ার সময় গাড়ি কিনতে তখন মা ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলাম। সায়েন্স সিটি আমি 3 থেকে 4 বার এসেছি, তো এই মা ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলাম। ফার্স্ট টাইম ইকো পার্কে যাচ্ছি, এই নিয়ে আবার একবার অভিজ্ঞতা হয়ে গেল। লং ড্রাইভে বাইকে করে যাওয়ার আনন্দটাই আলাদা এই মা ব্রিজের ওপর দিয়ে। সেই যে সায়েন্স সিটি মেমোরিয়াল দেখতে পাচ্ছ, আমি এসেছি তো মিঠাইকে সাথে করে তো কোনোদিন আসিনি, ওকে নিয়ে আসবো এবার নেক্সট টাইম সায়েন্স সিটিতে। দেখাই যাক কপালে কবে আসে। বিশ্ব বাংলা গেটের সামনে দিয়ে যাচ্ছি, এখানে নামার কত ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমরা যেই উদ্দেশ্যে যাচ্ছি সেখানে যেতে আবার দেরি হয়ে যাবে। অলরেডি অনেকটা বেলা করে বার হয়েছি, জানি না কতটা সময় থাকতে পারবো। আরও যদি কেউ আসতো সাথে আমার খুব ভালো হতো মিঠাইকে নিয়ে, তাহলে দেরি করে বাড়ি ফিরলেও কোনো অসুবিধা থাকতো না। ঠিক আছে, নেক্সট টাইম আসবো এই বিশ্ব বাংলা গেটের সামনে। আর তোমরা কে কে এসেছো বলো দেখি ঝটপট আমাকে। জানুয়ারি আমাদের আজ মিশন সাকসেসফুল। আমরা যেখানে আসবো ভেবেছিলাম চলে এসেছি ইকো পার্কে। মিঠাই, ঘুমিয়ে ঘুমিয়ে আসতে ভালো লাগলো? তুমি বিশ্ব বাংলার গেটটা দেখেছিলে? টুপিটা পড়ে গেল। যা, পৌঁছে গেছি আমরা ইকো পার্ক। চলো, অলরেডি বেজে গেছে 1:30, এখনো পর্যন্ত ভেতরে যাইনি, সবে এসে পৌঁছেছি। চলো চলো, কত আনন্দ হচ্ছে আজকের দিনটা। লং ড্রাইভে না এতটা ঘুরতে এসে বেশ ভালোই লাগছে। আজ 26শে জানুয়ারি বলে অনেক লোকজন ভিড় হয়েছে, সবাই ছুটির দিন কাটাতে এসেছে। আজ রবিবারও পড়েছে 26শে জানুয়ারি, দিনটা বেশ খুব ভালো দিন পড়েছে, যার কারণে সবাই ভালো সময় কাটানোর জন্য ঘুরতে বার হচ্ছে। সবাই ঘুরতে বার হচ্ছে আজ ফ্যামিলি মেম্বারের সাথে, বন্ধুদের সাথে, সবার সাথে। ইকো পার্ক পৌঁছে গেলাম, এবার টিকিট কাটতে হবে। ওটা টিকিট কাউন্টার তো, ইকো পার্কের টিকিট কেটে নি তারপরে আমাদের এন্ট্রি হবে। ইকো পার্কে পৌঁছে গেলাম, এখন কালকে রোদ আছে, 26শে জানুয়ারি না প্রচন্ড ভিড় হয়েছে পার্কে। আজ আবার রবিবার, ছুটির দিন, যেদিন মানে সবাই ফ্যামিলির সাথে সময় কাটায়, যে যার মতো করে সবাই এসেছে। অনেকে তো স্কুল স্টুডেন্টরাও এসেছে আজ ঘুরতে ইকো পার্কে। বাচ্চাদের বেশি ভিড় এখানে, এটা এসে বেজাই খুশি। চারিদিকে ফুল দেখে আরও হচ্ছে। আমি প্রথমবার ইকো পার্কে ঘুরতে এলাম। দেখতে পেয়েছি মেন রোডের ধারে বাবার বিক্রি হচ্ছে, দেখো, যেটা আমি নিজেও মানে দেখতে পাচ্ছি না হয়তো, ও ঠিক দেখতে পেয়েছে। দেখো দেখো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। এই যে এই লাল ফুল গাছটার কাছে ছবি তুলবো, ভিডিও করে খাচ্ছি। এই জায়গাটা বেশ সুন্দর, একটা সুন্দর দেখে রিলস বার করবো, বার করে ভিডিও করি। লাল লাল পরিবেশ, সুন্দর একটা জায়গা। এখানে ছবি তুলে হবে? এ বাবা, তুমি একটা ফুল তুলে নিয়েছো? একটা ফুল তুলে নিয়েছে।
সুন্দর জায়গা, হেবি সুন্দর একটা জায়গা। ভিডিও বানাবো কি, এত রোদ না, ঘুরতে বেশি মজা লাগছে। অলরেডি আমরা অনেক দেরি করে এসেছি, তাই ভাবছি মন ভরে একটু ঘুরে নিই, তারপরে ভিডিও হবে। ক্যামেরাম্যান একটু থাকলে বেশি ভালো হয়। মিঠাই তো এখানে দৌড়াদৌড়ি করছে, ওকে একটু কিছু খাইয়ে দিয়ে, এবার অনেকটা বেলা হয়ে গেছে, ওকে খাইয়ে নিয়ে তারপরে আবার ঘোরাঘুরি করবো। সব জায়গায় আসলে যদি একটা সাথে করে ক্যামেরাম্যান আনা যায়, সুন্দর একটা ভিডিও হয়, ব্লগিং হয়। আর শর্ট ভিডিওগুলো তো মারাত্মক লেভেলে হবে। আর যদি একটু হালকা সন্ধ্যে হয়ে আসে তো আরও বেশি ওয়েদারটা সুন্দর হয়ে যাবে। মিঠাইকে কিছু খাওয়াবো, অনেকটা সময় হয়ে গেছে, খাওয়ানোর জন্য দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। ওকে কিছু ফ্রুট খাওয়াবো ভাবছি, বাইরে আর অন্য কি খাওয়াবো, ফ্রুট কিছু খাওয়াবো ওকে। ইকো পার্কে এসে আমার নিউ ফ্রেন্ড হয়ে গেছে। আমি ভিডিও করছি দেখে আমার কাছে এসেছে, বলছে যে আমার একটু ক্যামেরা ধরে দেবে। ফ্যামিলির সাথে আসলে এই একটা সমস্যা, ক্যামেরা ধরার কেউ থাকে না, তাই না? তো উনিও ওনার ফ্যামিলির সাথে এসেছে, ক্যামেরা ধরার মতো কেউ নেই। আমার একটা পার্টনার পেয়ে গেলে আমার একটু ভিডিও করে দিতে পারবে, আমি ওনার একটু ভিডিও করে দিচ্ছি। তো এইভাবে দুজনের একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, নিউ ফ্রেন্ড। আর তোমাদের সবার সাথে শেয়ারও করেছি, আমার ফ্রেন্ড মানে তোমাদেরও ফ্রেন্ড। এখন আমরা রয়েছি ফ্লাওয়ারের সামনে, দেখো পার্কে দেখা যাচ্ছে না ঠিকঠাক। তোমার নামটা কি জানো? তৃষা। আমার জায়ের মেয়ের নাম তৃষা, জানো তো? সেও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। আমার হয়ে গেছে, আমার একটা নতুন ফ্রেন্ড হয়ে গেল। কি সুন্দর গোলাপ ফুল বাগান, কিন্তু সব জায়গায় খোলা রয়েছে, কিন্তু গোলাপ ফুল বাগানে কেন ব্যারিকেড দেওয়া, ঢুকতে দেবে না বলে, সবাই নষ্ট করে ফেলবে বলো। ফুলগুলো দেখো জাস্ট কত সুন্দর, দেখো দেখি একটা দেখাই সবাইকে। এই যে ট্রেন গাড়ি এসেছে, ট্রেন গাড়ি। মিঠাই কোথায় যাচ্ছ? তুমি ট্রেনে যাবে? ট্রেন গাড়ি এসেছে দেখেই বলছি আমি ট্রেন গাড়ি করে যাব। মা পার্কটা পুরো একদম পরিদর্শন করাবে ট্রেনে করে। সবাই যাচ্ছে, যাত্রীরা দেখতে পাচ্ছ। কত ছোট্ট ট্রেন মিঠাই, কত ছোট্ট ট্রেন দেখেছো? আগে আমরা কিছু খাই, খেয়ে ট্রেনে উঠবো। ট্রেনে উঠবো, ঠিক আছে? কিছু খাওয়ার পরে ট্রেন চড়া হবে, খেয়ে না হো, খিদে পাচ্ছে তো। তারপরে ওকে ওর আশাটা পূরণ করাবো। ওখানে বোট চড়ার খুব ইচ্ছা রয়েছে, একটু হালকা বিকেল হোক, রোদটা কমুক, তাহলে ভালো লাগে। আগে কিছু খাই, পেটে খুব জোর খিদে লেগে গেছে। বিরিয়ানি খাওয়া হবে। বিরিয়ানি খাবে? চলো, এখানে দামটা একটু বেশিই পড়বে হয়তো। চলো, দুই ঢাস করে পড়ছে। চলবো আমরা সবাই, ঠিক আছে? একটাই বায়না, সেই ট্রেনের দিকে। এটা তুমি ভেবে নিও না, আমাদের বাড়িতে কি খাবে তুমি? ভাত খাবে না বিরিয়ানি খাবে? এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো কি খাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাংস দিয়ে ভাত খাবে। হ্যাঁ মিঠাই, ওকে। হ্যাঁ, আর কিছু নিয়ে ভাত মাখাবো, চিকেন দিয়ে ভাত মাখিয়ে দেবো। ওকে, ডিম ভাজা ভাত বাড়িতে গিয়ে খাবে। কি হচ্ছে? এই নাও,
ঠান্ডা তো বিরিয়ানি আ গয়া কিছু করার নেই। আমি খাবো এটা ট্রেন গাড়ি চলে যাচ্ছে। টাটা করে দাও, টাটা। বিরিয়ানি ছাড়া এখানে কিছু নেই, আর চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, তাই খাই। এখানে বিরিয়ানি টেস্টি হচ্ছে, বলে দাও তো সবাইকে কেমন হচ্ছে। ফুলগুলো আমার সাথে কন্ট্যাক্ট করো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইল নাম্বার তো তোমার কাছে রয়েছে। আমরা দুজনে অনেকটা সময় একসাথে কাটালাম বলো। এবার তুমি তোমার বাড়িতে চলে যাবে। তোমার বাড়িটা কোথায়? নদিয়াতে। নদিয়াই বাড়ি, মানে কত দূর থেকে আমার সাথে হঠাৎ আলাপ হয়ে এত ভালো বন্ধু হয়ে গেল বলো। এবার কিন্তু কল করবে, নাম্বার নিয়েছো, একদম একদম ফ্রেন্ডশিপ রাখবে এইভাবে। আর আমরা দুজন যে রিলস বানিয়েছি, তোমার রিলসের অ্যাকাউন্ট আছে? হ্যাঁ হ্যাঁ একদম। কি নাম আছে? তুমি আমাকে ফলো করবে, আমি তোমাকে ট্যাগ করে ভিডিওটা ছাড়বো, তাহলে একসাথে দেখতে পাবে। আমার বন্ধুরাও তোমাকে দেখতে পাবে, ঠিক আছে? চলো এবার আমরা বাড়ির দিকে ফিরবো, সন্ধে হয়ে এসেছে। জল হচ্ছে, তুমি হাত দেবে না জলে, ঠিক আছে? মিঠে একটা বাবা স্কিনে ছেড়েছে। পুরো সন্ধে হয়ে এসেছে প্রায়। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। ট্রেনে উঠবো বলে ট্রেনে ওঠা হলো না মিঠাই। পুরো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে। এবার দেখো পার্কে হাফ ঘোরা হয়েছে, হাফ হলো না। ট্রেনে উঠলে ভালো হতো, ট্রেনে উঠলে পুরো একদম পরিদর্শন করা যেত, পুরোটা ঘোরা যেত। এখানে চলে এসো, জলের ঝর্ণা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমার ফোনে এবার চার্জও শেষ হয়ে এসছে। সমস্যা এখানে, কত ভিডিও বানাবো, কত কি ভাবলাম, ফোনই এবার সাথ দিচ্ছে না আমার সাথে। এতটা সময়ের পর চারিদিকে আলো জ্বালার পরে না একটা কত শুনছে না, আরো কিছুক্ষণ থেকে যায়। সন্ধে হয়ে এসেছে, আরেকটা রাস্তা নিয়ে আবার বাড়িতে যেতে হবে। একটু সন্ধে হয়ে আসুক, 5 মিনিটের মতো থাকি, তারপরে রওনা দেব। এই যে ঝিলের চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে, দাও ব্যাক ক্যামেরা করে দেখাই। ঝিলের চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। ট্রেন গাড়ি করে গেলে না বেশি ভালো হতো, ট্রেন গাড়ি করে গেলে চারিদিকে পার্কে ঘুরতে পারতাম। এবার ওই যাবো ওই কাঁচের বিল্ডিংটাই দেখি, ওই কাঁচের বিল্ডিংটাই উঠবো। লঞ্চে উঠবো বলে হলো না, আর একবার আসবো, আসলে পুরোটা কমপ্লিট করতে পারবো পার্কে এসে ঘোরাটা। তো লোকে ভিড় দেখতে পাচ্ছ, অনেক অনেক অনেক। যত সন্ধে হচ্ছে ভিড়ের সংখ্যা বেড়েই যাচ্ছে, সময়ের সাথে সাথে ভিড়ের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। ওটা না, ওই বোট চড়া হবে, ওই বোটে ওটা হবে নেক্সট টাইম। হ্যাঁ নেক্সট টাইম এসে, আজকে তো সময় অল্প পেলাম, হলোই না। কাঁচের ঘর থেকে ঘুরে আসা হোক, এসে আমরা মাঠের দিকে যাব। হ্যাঁ কিছু খেয়ে ভেবেছিলাম সাইক্লিং করব, সবাই কি সুন্দর সাইকেল নিয়ে চারিদিকটা পার্কে ঘুরছে। অনেকটা বড় পার্ক তো, শেষ করা যাবে না না হলে। আমরা তো হাফটা এসেছি, সেই বিল্ডিং থেকে এই জাস্ট এখানে অবধি হাফটা এসেছি, হাফটা এখনো বাকি আছে, হাফেরও হাফের বেশি বাকি রয়েছে। বোর্ডিং করছে সবাই, কত সুন্দর। এবার সন্ধ্যের আকাশে আরো সুন্দর লাগছে। আফসোস হচ্ছে আরো কেন একটু আগে এলাম না, পুরো পার্কটা ঘুরতে পারতাম। আমি আবার আসবো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যদি সময় পাই আবার আসবো। এই যে হাফটা ঘুরে গেলাম, এর পরের বারে এখান থেকে শুরু করে এবার যতটুকু বাকি আছে পার্কে ঘোরার, সেইটুকু ঘুরবো। এই যে জলের মাঝখানে দেখো হরিণ রয়েছে, ওই সাইডে ডাইনোসর না কি রয়েছে, আমি ওদিকটা দেখতে পাচ্ছি না। মিঠাই খুব এনজয় করছে। আমি বলছিলাম এটা হয়তো হাঁস না, কাছে এসে দেখছি যে দুটো ময়ূর আছে বসে। ওখানে ছিল হরিণ আর এখানে হচ্ছে ময়ূর। কাছে বিল্ডিং, নেক্সট টাইম একদিন আসবো। এখানে লেখা আছে এন্ট্রি পার হেড 200 টাকা। তো সময় নেই হাতে, 200 টাকা দিয়ে একটু মন ভরে না ঘুরলে হবে না। নেক্সট টাইম আসবো, এসে ঢুকবো। আপাতত আমরা এখন গেটের সামনে থেকে ছবি তুলেই বাড়ির দিকে চলে যাবো।
সন্ধ্যা 6টা বাজতেই ইকো পার্ক থেকে আমরা বার হয়ে গেছি। যত সন্ধ্যা হচ্ছিল লোকজনের সংখ্যা আরো বাড়ছিল। রাত 10টা পর্যন্ত ইকো পার্ক খোলা রয়েছে। খুব জোর খিদে পেয়ে গেছিল। মিঠাইকে গড়িয়ার কাছে এসে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম। রেস্টুরেন্টে না দেখেই আসলে প্রবেশ করে গেছিলাম, যেখানে ভিআইপি আনা টাকার দামটা নিয়েছে, কিন্তু কোনো রকমই ভাবে রেস্টুরেন্টের ব্যবহার বলো কোনো দিক দিয়ে আমার ভালো লাগেনি। যেখানে এসে ভুল হয়েছে মনে হয়েছে। যাই হোক, মিক্স চাউমিন অর্ডার দিয়েছিলাম। 2 মা মেয়ে মিলে বাইরেই আজকে রাতে খাওয়া দাওয়াটা করলাম। বাড়ির জন্য খাবার নিয়ে যাব। আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আমাকে কমেন্টে। আবার আসবো তোমাদের সবার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। এই বোনটার পাশে থেকো। আজকে নতুন যারা দেখছো ব্লগ কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। মিঠাইকে নিয়ে আজকে সারাদিন বাইরে কাটিয়ে অনেকটাই ক্লান্ত আমরা। কিছুক্ষণের মধ্যে বাড়িতেও ফিরে যাব। টাটা।